ইসলামকে আমরা মুখে গুরুত্ব দিই, অন্তর দিয়ে গুরুত্ব দিই না। যেমন চেয়ারম্যান মেম্বারদের কথা যদি বলি, তাদেরকে গুরুত্ব আমরা দিতে বাধ্য, কেননা বিভিন্ন কাজে তাদের কাছে আমার যেতে হচ্ছে। আজকে একটা জন্ম নিবন্ধনের সমস্যা, আমার চেয়ারম্যান সাহেবের কাছে যেতে হবে, যেতে হবে না? বা অন্য কোনো সমস্যা মেম্বারের কাছে যেতে হবে। চাকরির কোনো সুপারিশের জন্য তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এখন যদি আমি তার বিরোধিতা করি, তার সম্পর্কে খারাপ কিছু বলি, তাহলে উনি আমাকে যদি আমার দরকারের টাইমে আমার প্রত্যয়নপত্রটা না দেয়, অথবা আমার যখন সহযোগিতা দরকার যদি সহযোগিতা না করে, তাহলে আমি বিপদে পড়ে যাব। এই জিনিসটা আমি খুব ভালো বুঝি। এর জন্য তাদের সামনে আমি খুব সম্মান দিয়ে তাদেরকে কথা বলতেছি। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশের আলেমদের ক্ষেত্রে আমরা শুধু মুখে বলতে সময় বলি যে ইমাম হচ্ছে কি সমাজের মাথা, আলেমরা হচ্ছে কি আমাদের মাথার মুকুট, মুখে বলি, কিন্তু আসলে সম্মানের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র সম্মান আমরা দিই না। কি জন্য? কারণ এই যে আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত জানি না, আমরা এটা কখনো মনে করি না যে হায় হায় কোরআন তেলাওয়াত না জেনে কবরে গেলে আমার কি অবস্থাটা হবে, যেভাবেই হোক আমার এটা জানতে হবে। আর যখনই জানার প্রয়োজন হবে কার কাছে যেতে হবে? সমাজে যে আলেম আছে, যে কোরআন পারে, সমাজের যে ইমাম, তার কাছে আসতে হবে। আর আমরা এটা গুরুত্বই দেই না। এতদিন যাবৎ মসজিদে ইমাম, কত ইমাম আসছে গেছে, কারো কাছে আমরা গিয়ে কখনো বলি নাই যে আমি কোরআন তেলাওয়াত পারি না, আমাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন, যেমনি হোক আমাকে শিখতেই হবে। অথবা আমি জানাজার নামাজের নিয়ম জানি না, আমাকে এটা শিখিয়ে দেন। আমি আয়াতুল কুরসি পারি না, আমাকে এটা শিখিয়ে দেন। এইরকম প্রয়োজন যখন আমি বোধ করব, তখন আমার মনে হবে যে না, ইমাম আসলেও সম্মানিত ব্যক্তি, তার প্রয়োজন আমাদের রয়েছে। যা পারি না তার কাছ থেকে সেগুলো শিখতে পারি, আমার প্রয়োজনীয় জিনিস তার কাছ থেকে আমরা পাচ্ছি, তখন তার প্রতি একটা মহব্বতের সৃষ্টি হবে। যেমন মহব্বত আমরা বিপদের সময় যাদের কাছ থেকে সহযোগিতা পাই, তাদের প্রতি একটা মহব্বত আছে, ইমামের সাথেও সেরকম মহব্বত সৃষ্টি হবে যখন আমার দরকারি জিনিস আমি তার কাছ থেকে পাবো। যে কোনো মানুষের কাছ থেকে আপনি যখন আপনার দরকারি জিনিসগুলো পাবেন, সে আপনাকে দিবে, সে আপনার মহব্বতের লোক হবে কি হবে না? হবে। ঠিক তেমনি আমাদের যে কোরআনটা প্রয়োজন, কোরআন শিখাটা প্রয়োজন, বিভিন্ন হাদিস সম্পর্কে জানা প্রয়োজন, বিভিন্ন মাসলা মাসাইল জানা প্রয়োজন, এটা যখন আমরা প্রয়োজন মনে করে সমাজের ইমামের কাছ থেকে সেটা আমরা গ্রহণ করব, তখন সেও আমার কাছে কি একজন প্রিয় ব্যক্তি হিসাবে পরিণত হবেন। কিন্তু আমরা তো ইসলামকে প্রয়োজনই মনে করি না। কিছু মানুষ আছি আমরা, আজকে জুমার দিনে আসছি, আবার সামনের জুমায় আসবো, মাঝখানে মসজিদে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। আবার কিছু মানুষ আছি যে বয়স অনেক হয়ে গেছে, মসজিদে না গেলে খারাপ দেখা যায়, 5 ওয়াক্তই মসজিদে আসি, কিন্তু এখন পর্যন্ত সূরা ফাতিহা পারিও না, কোনোদিন শিখারও চেষ্টা করি না, এরকম আছি। এটা আসলে কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বলছি এই কারণেই যে এতদিন যা করছি করছি, কোরআন ছাড়া আমরা অচল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে যে দিয়েছেন, এই কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। মুসলিম ইতিহাস দেখলে, মুসলিমদের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরেছিল, ততদিন পর্যন্ত সারা বিশ্ব তারা শাসন করেছে। আর যখন থেকে ইহুদি নাসারাদের অনুকরণ করা শুরু করেছে, বিভিন্ন ডিজিটালের নাম দিয়ে অমুসলিমদেরকে অনুসরণ করা শুরু করেছে, তখন থেকে তাদের অধঃপতন শুরু হয়ে গিয়েছে।